ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নাম্বার ওয়ান হ্যাপি ফ্যামিলি। আজকে একটা ভিন্ন স্বাদের ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি। এত গরম পড়েছে, আর গরমে মানুষ তো সবাই টক জাতীয় জিনিস খুবই ভালোবাসো। আমার মতন কজন আছো যে টক ভালোবাসো না, মিষ্টি ভালোবাসো? কিন্তু টক মানুষ ভালোবাসে, আর গরমের সময় টক খাওয়ার প্রয়োজনীয়তাটা খুব। তাই জন্য, আর তাছাড়া এত বলছি যে তোমরা তো নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো আমি আমের আচার আজকে করব। ঠিক আছে, আমি যেভাবে করছি সেইভাবে দেখাবো। আর আমি আবার শিখেছি আমার মায়ের কাছ থেকে। আমার মা যেভাবে করে করতো আগে, আমি সেইভাবেই করছি। তাহলে চলো তোমাদের সঙ্গে আমের আচারটাই আজকে শেয়ার করা যাক। টা খেয়ে নিয়ে কি করব না করব সেটা হলো সারপ্রাইজ। ঠিক আছে, আগে চাটা খেয়ে নিই, তারপরে কথা হবে। কাজে লেগে পড়লাম। থাম্বনেল দেখে বুঝতেই পারছো আজকে কি তৈরি হবে। আমের আচার আমি যেভাবে করি, আমি সেই প্রসেসটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আগে আমগুলোকে পরপর এইভাবে খণ্ড খণ্ড করে কেটে নিয়ে তারপরে পরের স্টেপটা দেখাচ্ছি। টুকরো করে আমগুলো কেটে নিয়ে এবার একটুখানি জলের মধ্যে একটু ভাপিয়ে নেব হলুদ দিয়ে। কারণ হলো আমগুলো ভীষণ টক, একটুখানি টকটা কমাবার জন্য নুন দিয়ে একটু চাপা দিয়ে দিই, তাতে একটু মজে যায় হালকা, একদম নরম না। এই যে হালকা করে ভাপানো হয়ে গেছে, এবার ছেঁকে ফেলবো। কলের তলায় ফেলে যাচ্ছে হাতে হাতে না, এরকমভাবে থাক একটু সময়। ভাপিয়ে রেখে দিয়েছি, এবার মশলাটা আগে করে নিই। আসল মশলা করার জন্য কটাই এলাচ, শুকনো লঙ্কা, জিরে আর পাঁচফোড়ন, মশলাটা করে নিই। এই যে মশলাটা শিলে বেটে নেব। এইবারে আমটা কড়াই দিয়ে দেবো। তার আগে দিই দুটো তেল, এই দুটো লঙ্কা, একটু তেল দিলাম, দুটো তিনটে লঙ্কা দিলাম, আর একটুখানি জিরে ফোড়ন। তেলের ঝাঁঝ উঠছে। ভাপিয়ে রাখা নুন হলুদ দিয়ে ভাপিয়ে রাখা আমটা আমি এইভাবে ওখানে আমটা বসিয়ে দিয়েছি, আর এপাশে মশলাটাকে তৈরি করে নিলাম। আমি এই পদ্ধতিতে করি, একবার এই পদ্ধতিতে করে দেখো, ভালো লাগবে খেতে। ঠিক আছে, তার সঙ্গে দেবো খুব সামান্য আদা পেস্ট। এইভাবে একটু সময় নাড়াচাড়া করে করে তারপরে দেবো চিনি। আমি আমের আচারটা করবো চিনি দিয়ে। অনেকে চিনি দিয়ে, কেউ গুড় দিয়ে করে, এত ঝাঁঝ না, খুবই কাশি হচ্ছে। সেটা দেবো নুন, আর একটুখানি আস্তে আস্তে যাতে থাকে আমগুলোকে বোঝা যায়। আচার করবো বলে, জেলি করলে তাহলে আরেকটু মজিয়ে নিতাম, কিন্তু যেহেতু আচার করবো সেজন্য চিনিটা আগে দিয়ে দিচ্ছি। একটু ফুটুক আর একটু মজে যাবে। আর
আবার ফিরে আসছি। ফুটতে ফুটতে এইরকম হয়েছে, চিনিটা মোটামুটি গলে গেছে, চিনিটা গলে গেছে। তৈরি হতে এখন অনেক দেরি। আর এইখানে ওই মশলাটা রেডি করে রেখে দিয়েছি, গন্ধটা নালে উড়ে যাবে, চাপা ঢাকা দিয়ে রেখে দিলাম। আর এটা হতে থাক, এখনো সবে শুরু, এখনো বহুত দেরি। এটা ভীষণ টক, ওই জন্য আরেকটু চিনি দিচ্ছি। আমের টক মিষ্টির ওপরে নির্ভর করে চিনি দেবে, চিনি বা গুড়। আমার আমটা ভীষণ টক, ওই জন্য চিনিটার পরিমাণ একটু বেশি লাগছে, বুঝেছে? এত ফুটছে না, বাচ্চা থেকে ভীষণ সাবধান, হাতে পায়ে ছিটকে যেন না যায়। নিজেরাও যখন আচার করবে খুব সাবধানে করবে। ফুটছে বলে আমি চাপা দিয়ে দিচ্ছি একটু সময়ের জন্য। কি সুন্দর বোঝে দেখছো ইন্ডাকশান আমাকে। আমি একটু বাইরে গেছি বলে ইন্ডাকশানটা বন্ধ হয়ে বসে আছে, জানে যদি পুড়ে যায়, এত কষ্ট করে গরমে রান্নাটা করছে। দেখো না গো, এটা এই কড়াটার সঙ্গে ইন্ডাকশানের একদম খাপ খায় না, আধায় কাজকলায় সম্পর্ক, ওই জন্য মাঝের মধ্যেই নিভে যায়। ঢাকা তুলবে খুব সাবধানে, ভীষণ গায়ে ছিটকাচ্ছে। আমের আচার কিন্তু এত সহজে চটজলদি তৈরি হয়ে যায় না। বসালাম আর হয়ে গেল, প্রচুর ধৈর্য সহকারে করতে হয়। আর মাঝে মধ্যেই নিচটা নাড়িয়ে দিতে হবে, নাহলে কিন্তু ধরে যাবে। আর একটু দূর থেকে করো সবাই, যারা জানো না যে আম এত ফুটতে পারে, যারা নতুন অভিজ্ঞতা নেই, তারা একটু দূর থেকে করো, কারণ আম ভীষণ ফোটে কিন্তু। আর একটু না নাড়ালেই তলা ধরে যাবে, আর পুরো আমের আচারটা কিন্তু পোড়া গন্ধ হয়ে যাবে। তাই জন্য একটু 4 মিনিট পর পরই একটুখানি করে নিচ থেকে ওপর অবধি পুরো নাড়িয়ে ঠিক করে নাও। আস্তে আস্তে কালারটা চেঞ্জ হচ্ছে। আর দিয়ে দেবো ভিনিগার। ভিনিগার দেওয়ার কারণ হলো, অনেকে বাইরে রেখে দেয় তো আচার, যাতে খারাপ না হয়ে যায়। বাইরে রাখলেও ভিনিগার বা পাতিলেবু দিয়ে রাখলে আচার খারাপ হয় না, অনেক দিন বাইরেই তুমি রেখে দিতে পারবে। আচ্ছা, একটুখানি নাড়িয়ে নিয়ে আবার ঢাকা দিয়ে দেবো। আমি বললামই এত সহজে তৈরি হবার নয়, ঠিক আছে? ভালোভাবে যদি পাকানো না হয় আচার কিন্তু 2-4 দিনের মধ্যেই খারাপ হয়ে যায়। বিশেষ করে বর্ষাকালে আচার একদম থাকে না। ওই জন্য ধীরে ধীরে গ্যাস কমিয়ে কমিয়ে করতে হবে। মনে হচ্ছে হয়ে গেছে, বুটবুট করে আওয়াজ হচ্ছে। হ্যাঁ, কালারটা তো দারুণ এসেছে পুরো। দেখো কার কার লোভ লাগছে দেখে পরে, যে যারা খুব আচার ভালোবাসে তাদের তো দেখলে তো আর। এবার মোটামুটি হয়ে গেছে। এবার এই মশলাটা দিয়ে, যে মশলাটা আমি করে রেখেছি ফার্স্টে, সেই মশলাটা দিয়ে দেবো। দিয়ে একটু নাড়িয়ে দিয়ে নিভিয়ে দেবো। চলো দেখে নিলে কীভাবে আচার তৈরি হয়, ঠিক আছে? এইভাবে বাড়িতে করে এই গরমের সময় খাও। আর তোমার পরিচিত মানুষদের যদি পারো একটুখানি করে দেবে, তারাও খাক। চলো আজকের জন্য টাটা, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। অন্য কোনো দিন আবার অন্য কোনো ব্লগ নিয়ে বা খাবারের রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। চলো, ভালো থেকো, সুস্থ থেকো।